হৃদয় বিদরক ঘটনা ঘটে যায়। এক মুসলিম ছেলে অমুসলিম মেয়ের প্রেমে পড়ে যায় এবং সেই প্রেম তাকে এত পাগল করেছে আর সহ্য হয় না। আস্তে আস্তে বাড়িতে প্রস্তাব দেওয়া হচ্ছে, মানা হয় না, বিবাহ দেওয়া যাবে না। একজন মুসলিম ছেলে একজন অমুসলিম মেয়ের সাথে কি করে বিয়ে হয়, তারা সিদ্ধান্ত নিচ্ছে, কোর্ট ম্যারেজ করে দেশ থেকে বাড়ি থেকে পালিয়ে গেল, কিন্তু বিবাহটা করছে। এই ঘটনা কি ঘটছে না আমাদের সমাজে? পক্ষান্তরে একজন মেয়ে, হাজি সাহেবের মেয়ে, কোন মুন্সি সাহেবের মেয়ে, কোন মাদ্রাসা সেক্রেটারির মেয়ে, সে লেখাপড়া করতে করতে মাধ্যমিক পাস করার পরে উচ্চ মাধ্যমিক কিংবা কলেজ লেভেলে গেছে, তা কোনো অমুসলিম ছেলের প্রেমের পাল্লাই পড়েছে এবং সে প্রেম তাকে এতটাই বাধ্য করেছে, সে প্রেম তাকে এতটাই পাগল করেছে, আর সহ্য হচ্ছে না, আমি তোমায় ছাড়া বাঁচবো না। সে বলছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এখন আমি ধর্ম আর বুঝতে পারছি না, আমার সিদ্ধান্ত বুঝতে পারছি না, আমার মানহাজ, আমার পরিণাম, আমার কবর এবং আখেরাতের চিন্তা আর আমার কাজে লাগছে না। বিয়ে আমাকে করতেই হবে। থাকলো সমাজ, থাকলো মা, থাকলো বাপ, তারা গোপনে কোর্ট ম্যারেজ করার মাধ্যমে বিয়ের সিদ্ধান্ত শুধু নয়, বিয়ে করেই ফেলেছে। এবং দুই ধর্মের মানুষ হওয়ার পরে এই বিবাহের ঘটনা দিন দিন কি ঘটে যায় না? সেই সন্তানেরা কি আমাদের ঘরের নয়? শিখতে দিয়েছিলাম কি আর আমরা পেলাম কি? শিখতে দিলাম কি আর আমাদের ঘরে আসলো কি? অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, কোন অমুসলিম রমণীর সাথে তোমার কোন সন্তানের বিয়ে দেবে না। একজন মুমিনা দাসিনীও যদি হয় তাহলে সে অনেক গুণে উত্তম, সেই মুশরিকা মহিলা ছেদে সেও যদি তোমাদের অনেক সুন্দর লাগে, সুন্দরী লাগে, তার চাইতে একজন দাসিনী মহিলা বেশি উত্তম। পক্ষান্তরে ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, তোমার কোন মেয়ের কোন বেটির বিয়ে এমন মুশরিক ছেলের সাথে দেবে না। যদিও সে সুন্দর লাগে, যদিও তার অনেক গুণে গুণান্বিত হয়, তবুও তার সাথে বিয়ে দেবে না। একজন মুমিন কৃত দাসও তার চাইতে অনেক গুণে উত্তম। কোরআনের এই বিধানকে কি উল্লঙ্ঘন করা হচ্ছে না? এই বিধান কি আমাদের হাতে জবাই হচ্ছে না? এবং তার জন্য কি শুধু ছেলে মেয়েরাই দায়ী? তার জন্য কি শুধু ওই পাগল ছেলেগুলা আর ওই পাগল মেয়েরাই দায়ী? না আপনি আমি বাবা মা হিসেবে, সন্তানের অভিভাবক হিসেবে এই দায়িত্বটা আমাদের ঘাড়ে বর্তাবে। মনে রাখবেন আমাদের অবহেলার কারণে সন্তানেরা যদি কোনো ভুল পথে চলে যায়, এমনকি তার শেষ জাহান্নামে চলে যায়, আমাদের অবহেলার কারণে, আমাদের অযত্নের কারণে আমাদের সন্তানেরা যদি জাহান্নামমুখী হয়ে যায় এবং জাহান্নামে যায়, আমি এই মঞ্চ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এখানে সুযোগ্য উলামায়ে কেরামেরা বসে আছে, আপনার অযত্নের কারণে যদি আপনার সন্তান জাহান্নামে যায়, আপনি জাহান্নামে যাবেন, আপনি জান্নাতে যেতে পাবেন না। সাফ কথা। তাহলে কি একটু নড়ে চড়ে আমাদের বসতে হবে না? শিক্ষার ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্তটা পরিবর্তন করতে হবে না? আমাকে যে শিক্ষা শিখতে বলা হয়েছে সেটাকে আমাকে বুঝতে হবে না? এবং সেই অনুযায়ী আমাকে কি শিক্ষার নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে না? অবশ্যই হবে।